পাকিস্তানিরা মানুষ মায়েরা ফালাইতো আর কি, ওখান থেকে নিয়ে এসে এই মুখে মানে ফেল দিত পাকিস্তানিরা। এই কারণে মনে এই মাছটা দামটা বেশি কেন? খুব ডেঞ্জার একটা জায়গা, রাত্রে আসলে শিয়ালে এখান থেকে বের হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। বগুড়ায় নরুলি বিল, পদ্মা বিল নামের যেই বিলটা আছে, এখানে ঐতিহাসিক এই বিলটা খুব সুন্দর দেখার মতো। এখন শাপলা নাই, কিন্তু বিলটা দেখতে অনেক সুন্দর, তাই আমি আসলাম এই সিজনে। এই সিজনে হচ্ছে জুলাই সময় আসলে আপনারা পানি বা প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন। আর যদি আপনারা শীতের শেষের দিকে আসেন তখন আপনারা শাপলা ফুল ফুটে, তখন আপনারা দেখতে পারবেন সুন্দর একটা দৃশ্য। এখানে বিভিন্ন জায়গায় মানুষজন আসে এই সাইডটা ঘোরাফেরা করে দেখতে, দেখার মতো অনেক জায়গা আছে। তো দেখুন, আপনারা দেখতে থাকুন, দেখাই আপনাদেরকে এই নরুলি বিলের দৃশ্যটা। চলুন সামনের দিকে যাই, এই সাইডটা দিয়ে যাই। দেখুন নরুলি বিলের সৌন্দর্য। এই বিলটা মানুষে ঘোরার জন্য আসে। হ্যাঁ, এই যে শাপলা কিছু আছে, এখন ছোট ছোট শাপলা। এই যে আমার ছোট ভাইরা আসলো, এখানে আমার একটা ছোট ভাই, একজন বড় ভাই আসে, বড় ভাই এলাকারই স্থানীয়, উনিও আসলো। ভাই, এই বিলটা কি মানে ওই সৌন্দর্য কি মানে সবাই আসে এই বিলের সৌন্দর্য দেখার জন্য? সবাই আছে এখানে, মাঝিরাও মাছ মারে, কৃষকেরাও সব সময় থাকে। এখন বর্ষা মাছ দেখে এখন নাই, একটু করে পানি, একটু মাছের এখন মারার সময় হয়নি, হবে। কিছু কিছু লোক মারেও এখন। তারপরে শাপলা ফুলও ফোটে, সৌন্দর্য লাগে। গ্রামের লোকজনও অনেকে মাছ মারে, মানে খাওয়ার জন্য মারে। আপনারা মারেন? আমরা নিজেও মারি, এবং বিভিন্ন আশেপাশে পাড়া যারা আছে জাল দড়ি দিয়ে টুকটাক মারে, এরা মারে আর কি। মাছ কেমন পাওয়া যায়? মাছ কানস মাছ, কই মাছ, ট্যাংরা, পুঁটি, তারপরে ফালগুচি, ব্যাম, শৌল, রহ মাছ। সৌন্দর্য মানে অর্থাৎ সবচেয়ে এই বিলের মাছ আপনি তাজা বেশি বেশি, আর সৌন্দর্য আর দামও প্রচুর বেশি। এই কারণে মানে এই মাছটা দামটা বেশি কেন? মাছটা মানে এই মাছত কোনো ফিট মুট খাবার বানায়, কোনো চাষে মাছ না। এখানে ন্যাচারাল আর কি, নিজের খাওয়ার জন্য প্রাকৃতিক আর কি, ন্যাচারাল। এই জন্য দামটা বেশি, এই জন্য সৌন্দর্য। অর্থাৎ বাংলা কথা বলা যায়, দেশি মাছের উপর সৌন্দর্য আকর্ষণ বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য দামটা একটু বেশি। অনেক দেশি মাছ আছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমার এই বগুড়ার একজন বড় ভাই, উনি এই এলাকারই স্থানীয়, তো ওনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আশা করবেন যদি যারা আসবেন এদিকে এই বগুড়ায়, তা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি পল্লী মঙ্গল যে কোনো লোকাল জিজ্ঞাসা করলেই ওনাকে পাবেন। উনি অনেক ভালো একজন লোক। ভাই আমার সাথে নিয়ে আসলো এবং কি কথা বললো, খুব ভালো লাগলো। আপনারা আসবেন, এই যে ওনার গাড়ি, এটা দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, চলুন এখন আমরা বড় পুকুর পাড় যাবো, ডাঙায়, গোপালপুর গ্রাম। ওইখানে একটা বড় পুকুর আছে, মাছ চাষ করে এবং কি মানুষজন ঘুরতে যায়। আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষরা ওই জায়গাটা ঘুরে, বিভিন্ন জায়গা থেকেও মানুষজন আসে। আমরাও পুকুর পাড়টা ঘুরে আসি আর আশেপাশে সৌন্দর্যটা দেখতে থাকি। পাকিস্তানিরা মানুষ মায়েরা ফালাইতো আর কি, ওখান থেকে নিয়ে এসে এই মুখে মানে ফেল দিত পাকিস্তানিরা। তারপরে আস্তে আস্তে এই যে এই রাস্তা দিয়েই ঢুকলাম, ঢুকে আমরা ওই নুরুলের বিলে গিয়েছিলাম, শাপলা বিলে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সেই পল্লীমঙ্গল রোড আর কি, যেটা মানুষের মেন যাতায়াতের রাস্তাটা, এটাই সেই রোড। হ্যাঁ, তো এদিক দিয়েই মানুষ যায়, যে ওইটাকে শাখা রোড বলে। শাখা রোড দিয়ে আমরা গ্রামের যেই মিটু পথ, ওই দিক দিয়ে গেলাম, যে এখন আমরা আমাদের পল্লীমঙ্গলের দিকে যাচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন, চলুন সামনের দিকে যাই। আমি এখন আছি ডাঙ্গারপাড়া, কদমপাড়া। এখন আমি এখানে আসলাম আমার এক বন্ধুর বাড়িতে। তো ওই জায়গাটা দেখার মতো একটা জায়গা। তো ওই যে রাস্তা দেখা যায়, এই রাস্তাটা পর্যন্ত যে শেষ হয়ে যায়, আর এদিক থেকে ওই সামনে যাব, এই সামনে শেষ হয়ে যাবে। তো আমরা চলুন সামনের দিকে আগে থাকি আর দেখতে থাকি এই পুকুর পাড়ের দৃশ্যটা। চলুন, এখান থেকে শুরু করে
শেষ হয়েছে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি যে শেষ হয়ে গেছে। পুকুরটা দেখতে নদীর মতো লাগে, কিন্তু আমি ফার্স্টে মনে করছিলাম এটা একটা নদী, আসলে এটা একটা পুকুর। তো বিষয়টা হচ্ছে যে দেখার মতো মানে জায়গা। তো এই শিয়ালের বাসা কখনো দেখেছেন? এই দেখেন শিয়ালের বাসা, শিয়ালে এখানে থাকে রাত্রেবেলা। খুব ডেঞ্জার একটা জায়গা, রাত্রে আসলে শিয়ালে এখান থেকে বের হবে। সীমানাটা শেষ হয়েছে, ওই যে দেখা যাচ্ছে যে একটা টিনের ছানির মতো, ওইখানেই শেষ। এই যে প্রপার যে ভিডিও ভিউটা আসবে এখান থেকেই সুন্দর আসে। তো এই জায়গাটা নিরিবিলি একটা জায়গা, আসতে পারেন, খুব ভালো একটা জায়গা। মহাস্থান ঘুরতে পারবেন এই জায়গা থেকে। আর বগুড়া জায়গায় এখানে আসলাম, আসার পরে দই খেলাম, দইটা খুব ভালো হলো। আর আলুঘাটি যেমন বিখ্যাত, খাওয়ার পরে অনেক ভালো লাগলো। বাংলাদেশ আসলে ঘুরবেন, ঘুরলে বাংলাদেশটা অনেক ভালো লাগে, দেখার মতো অনেক কিছু আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারুন। আর বিশেষ করে বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এইগুলি সাইডে আসবেন, আসলে আপনি বাংলাদেশের সৌন্দর্যটা কি এটা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো আমি মনে করি আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।